নদীর তীব্র স্রোতের কারণে লক্ষ্মীপুরের রামগতি বয়ারচর ব্রিজের এবাটমেন্ট অংশের পিলার চরের নিচের মাটি ধসে গেছে। দেবে গেছে সংযোগ সড়কের মাটিও। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। লক্ষ্মীপুর রিপোর্টার শাকির মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র স্রোতে সরে গেছে ব্রিজের এক পাশের অ্যাবাটমেন্ট অংশের পিলারের গোড়ার মাটি। দেবে গেছে সংযোগ সড়কের মাটিও। কাঠ, বাঁশ আর টিন দিয়ে চেষ্টা চলছে কোনো রকমে আটকে রাখার। এ অবস্থা লক্ষ্মীপুরের রামগতি বয়ারচর ব্রিজের। চরগাজী ইউনিয়নে ভুলুয়া নদীর উপর নির্মিত ব্রিজটি রামগতির সাথে সংযুক্ত করেছে নোয়াখালীকে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। ব্রিজ ও সংযোগ সড়কের পিচ উঠে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ওই পথে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। কানারের নিচের মাটিগুলো সরে যাওয়ার কারণে সেতুটি যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিচ্ছিন্ন হয়ে গেলে রামগতি টু বয়স্তর এবং হাতিয়ার যে লোকগুলা দৈনন্দিন যে নোয়াখালীতে লক্ষ্মীপুরে যাওয়া আসা করে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা খুব জনদুর্ভোগে পড়বে। গেছে যার জন্য পানিটা সোজাসুজি বেরোতে পারে না। ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখানে অনেক অটো আছে, হুন্ডা আছে, প্রায় দুর্ঘটনা ঘটে। আমাদের ব্রিজের দক্ষিণ মাথায় আপনার ব্রিজ হইলো 20 ফুট ভিতরে, নদী হইলো 20 ফুট বাইরে। তাহলে আমরা কত বড় ঝুঁকিপূর্ণতে আছি। আমরা বারবারে মানববন্ধন করছি, আরো 2বার মানববন্ধন করছি। সরকার পতন হওয়ার পরে 5 আগস্টের পর আমরা মানববন্ধন করছিলাম। তখন আমরা দাবি জানাইছি যে আমাদের শর্টটা যেন খনন করে দেওয়া হয়। এ প্রসঙ্গে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডুবোচরের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে মূল স্রোতধারা কিছুটা দক্ষিণে বাজারের দিকে সরে গেছে। এর ফলে ভাঙন দেখা দিয়েছে সেখানে। যদি দক্ষিণ পাশের অ্যাপ্রোচ বরাবর বা সংযোগ সড়ক বরাবর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আশঙ্কা করছি যে সামনে যে বর্ষা মৌসুম, এখানে ভাঙনটা আরো তীব্র হবে এবং আমাদের ব্রিজটিকে আমরা হয়তো রক্ষা করতে পারবো না। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বাজার অংশের প্রায় 300 মিটার। এর প্রভাব পড়েছে পাশের বয়ারচর ব্রিজটির উপর। এছাড়াও হুমকির মুখে সংযোগ সড়ক ও বাজার সহ আশেপাশের বিভিন্ন স্থাপনা। ভাঙন প্রতিরোধে আমরা একাধিকবার সেখানে গিয়েছি এবং আমরা আমাদের জেলা প্রশাসনকে অবহিত করেছি। আমাদের জেলা প্রশাসক স্যার এখানে একাধিকবার পানি উন্নয়ন বোর্ড এবং যে সড়ক বিভাগ, সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD ওইখানকার কর্মকর্তাদের পাঠিয়েছেন। ছোট ছোট বাঁধ দেওয়া হয়েছে বিধায় এখান দিয়ে পানির প্রবাহিত হতে পারছে না এবং সিলটেশনও হয়েছে। এই জন্য ভুলুয়া নদীর দ্রুতই খনন করা প্রয়োজন। আপনি যেটা বলছিলেন ব্রিজের আশেপাশে ছোট ছোট ডুবোচর আছে, এটার জন্য আমরা স্টাডি প্রপোজাল দিয়েছি। স্টাডি রিকমেন্ডেশন প্রেক্ষিতে টোটাল ভুলুয়া নদী খনন করা হবে। কোনো অজুহাত নয়, ভাঙন প্রতিরোধ করে দ্রুত ব্রিজ ও সংযোগ সড়ক সংস্কারের দাবি ওই পথে চলাচলকারীদের। মাছরাঙা নিউজ ডেস্ক।